এই ভিতর থেকে আমি বাড়িতে পারতেছি না। আমার যদি অসুস্থ হয় আমার চিকিৎসা করার কোনো পথ নাই। এই পথ বন্ধ করে দিছে। আমি ঘরের ভিতরে সারাদিন বসে থাকি। যখন তো যায় আমার যা লাগে বা আপুর যা লাগে আমার সম্পদখানি জিনিস হেনিও হ্যাঁ দখল করছে। নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াছড় গ্রামের একটি বাড়ি। সেখানে জমে আছে দুই বোনের অব্যক্ত হাহাকার। 1 বছর ধরে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন দুই অসহায় বোন তাসলিমা বেগম ও তার শারীরিক প্রতিবন্ধী ছোট বোন কামরুন নাহার বেগম। এই বাড়িটি এখন তাদের কাছে বন্দিশালার মতো। অভিযোগ, সম্পত্তি দখলের লোভে আপন ভাই কামরুজ্জামান কামাল বাড়ির একমাত্র চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। আর সেই দেয়ালের ওপাশেই থমকে গেছে দুই বোনের জীবন। স্বাভাবিক জীবনযাপন কিংবা দরজার সামনে দাঁড়িয়ে গ্রামের মানুষের সঙ্গে দুটো কথা বলা, সবকিছুই তাদের কাছে এখন অতীতের স্মৃতি। বড় বোন তাসলিমা অনেক কষ্টে মই বেয়ে ঘরে ঢুকেন, বের হন। কিন্তু পোলিও আক্রান্ত হওয়ার পর থেকে চলাফেরা করতে অক্ষম কামরুন নাহারের জন্য সেই পথও অসম্ভব। ফলে টানা 1 বছর ধরে একবারও ঘরের বাইরে যেতে পারেননি তিনি। এসব ঘটনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদেরকে প্রতিনিয়তই তাদের মেরে ফেলা সহ বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছে। এসব থেকে বাঁচতে তাসলিমা উপরে উঠে মই তুলে ফেলেন। কথা বলতে বলতে তাসলিমা জানান, মায়ের দেওয়া এই সম্পত্তিতে আমরা বহুদিন ধরে থাকি, কিন্তু প্রায় 1 বছর আগে ভাই রাস্তা বন্ধ করে দেয়। আমার প্রতিবন্ধী বোন তখন থেকেই ঘরবন্দি। আমি কোনোভাবে মই দিয়ে যাই আসি, কিন্তু সে তো পারে না। অন্যদিকে কামরুন নাহারের চোখে জমে থাকা দীর্ঘদিনের কান্না যেন আর চেপে রাখা যায় না। সেলাই কাজ করে জীবন চলত, ভাই সেই উপার্জনের পথটাও বন্ধ করে দিয়েছে। এখন শুধু ঘরেই বন্দি থাকতে হয়। দুই বোনের কথা শুনে বের হলে দেখা হয় তাদের ভাই কামরুজ্জামান কামালের সাথে। সংবাদ মাধ্যমের সাথে বোনের ব্যাপারে তারও পাল্টা অভিযোগ। তার দাবি, বিদেশ থেকে ফেরার পর দুই বোন মিলে তার জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে থাকছে। এসব নিয়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করে তাসলিমা ও কামরুন নাহার। সেজন্য তিনি বিষয়টিকে আর মানবিকভাবে দেখবেন না বলেও জানান। দুই বোনের এই নীরব যন্ত্রণা শুধু একটি পরিবারের নয়, এ যেন মানবিকতার বুকে আঘাত। এক ভাইয়ের নির্মম আচরণে দুই বোনের জীবন থমকে গেছে 4 দেয়ালের অন্ধকারে। তারা এখনও অপেক্ষায়, মানুষের, রাষ্ট্রের, সমাজের যে কেউ হাত বাড়িয়ে দেবে তাদের দিকে। তাদের ঘরে আবার আলো ফিরবে, ফিরবে মুক্ত আকাশ দেখার স্বাদও। এই যে আমরা দেখাতে চাই, এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মইটা, একটা প্রতিবন্ধী ফ্যামিলি এই মই দিয়া প্রতিদিন ওটা নামা করে। একজন প্রতিবন্ধী কিভাবে উঠবে? দর্শক আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে কতটা বেদনা দেওয়া এবং কতটা কষ্ট দেওয়া। আর আপন ভাই রাস্তা বন্ধ করে দেওয়ার পরে মানবতার জীবন যাপন করছেন। তো দর্শক আমি দেখাচ্ছি যে কিভাবে ময়দা উঠতে হয়। এটা কত রিস্কি ব্যাপার, কত রিস্কি ব্যাপার। দর্শক আমি পরে যাচ্ছি, হ্যাঁ। তো একজন প্রতিবন্ধী কিভাবে উঠবে দর্শক আমি জানি না, খুবই কষ্ট একটা ব্যাপার। এই যে খুব রিস্কি, এই যে এবং বাসগুলো তেমন একটা ভালো না, ময়টাও সুবিধা না, কিন্তু আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছে। তবু আপনাদেরকে দর্শক আমি একটু দেখাচ্ছি। এই যে উঠলাম, কথা বলবো তাদের ফ্যামিলির সাথে। সারাক্ষণ আতঙ্কের মাঝখানে জানেন, এই দরজা ব্লক করে তার ভাইয়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে চাচ্ছেন। প্রশাসন যে তাদেরকে নিরাপত্তা এবং রাস্তাটার সরবরাহ করে দেয়, তাদের এই একটি আকুল আবেদন আপনাদের কাছে। আমরা জীবনযাপন, আমার আপু ছাগল টাগল পালে, ক্ষেত আছে, এটা কৃষিকাজ করে, আর আমি এই দর্জি কাজ করতাম। আজকে এক বছর যাবত আমার এই দর্জি কাজ বন্ধ হয়ে গেছে। রাস্তার জন্য কেউ আসতে পারে না। তো আমরা এখন চলাফেরা অনেক কষ্ট। 2 কেজি 3 কেজি চাউল এরকম কিনাই না খাই, জাল ভাত যত জোগাড় করতে পারি এরকম খাই। সরকারি অনুদান শুধু আমি প্রতিবন্ধী ভাতাটাই পাচ্ছি। তো আমি কিনছি, পুরা পুরা হে দাগের জায়গা পুরাটাই হাই নিয়ে নিতেছে। মানে আমরা জানা আমরা মায়ের করে দাউলিয়া মানে আশেপাশে দাউলিয়া ঘুরে কুবায় চাক চাক করে লেবো, অনেক হুমকি টুমকি দে ওরা বারোয় দেখ কুবায় চাক চাক করে জাগায় এন্দা দিমু হেন্দা দিমু, এসব বাসা দূর বাসা কর। আমারই বাইক, আমার আপন বাইক, অমানবিক জীবনযাপন করতেছি আমি 1 বছর ধরে। আমি এই ভিতর থেকে আমি বাড়িতে পারতেছি না। আমার যদি অসুস্থ হয় আমার চিকিৎসা করার কোনো পথ নাই। এই পথ বন্ধ করে দিছে। আমি ঘরের ভিতরে সারাদিন বসে থাকি। আমরা এখন চাচ্ছি এটা সমাধান চাই ডিসি মহোদয়ের কাছে।
ইউনু মহোদয়ের কাছে আমরা এটা সুস্থ বিচার চাই। এবারে একজন প্রতিবন্ধী মেয়ে আছে, তার চলাচলের যে সমস্যা, এই বিষয়গুলি আমি এবং আমার গ্রামবাসী এবং চেয়ারম্যান মহোদয় পরিলক্ষিত এবং পর্যবেক্ষণ করে সত্যতা পেয়েছি। তার জন্য একটি রাস্তার প্রয়োজন। এটা মানবিক দিক হোক, সামাজিক দিক হোক, নিজের বিবেকের দিক হোক, এটা অত্যন্ত প্রয়োজন। আইনিভাবে এই জিনিসটির একটি প্রতিকার সমাজের এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা দরবারিগণ আছেন তাদের সমন্বয়ে যদি এটার একটা সুরাহা করা যায়, তখনই আমরা এই কলঙ্ক থেকে নয়াচরবাসীকে মুক্ত করতে পারবো। মুহূর্তে খুন করবে, এটা কালকা দুপুরে কথা বলছে। খুন কইরা যা ওই যেটা হয় এটা পরে হইবে, দেয় না করতে পারিবার লেগে। এই জায়গাটা আমার মায় আমারে দলিল করে দিয়ে গেছে, সে জুড়ে দখল করছে, আমরা পথ আটকাইছে, পথ আটকায় বন্ধ করে দিচ্ছে, আমরা ঘরতে আসা যাওয়া করতে পারি না। সকল নামা 2 কেজি 3 কেজি চাউল করে আনি, 8 বাজার আনি, খরিদারি আনি, ছাগলের ঘাস কাটতে না খাওয়াই, এভাবে আমরা জীবনযাপন করতেছি। এ বন্ধ করার পরে সমাজের মানুষের কাছে বলছি, চেয়ারম্যানের কাছেও গেছি, মেম্বারের কাছেও গেছি, এর ভয়ে আর কেউ আসতে পারে না। 12টা মামলা করছে জায়গাটা নিয়ে, বিদেশ করছি, আইসা ছুটিতে আসলো একটা মামলা। আমার মামলাটি আমার ওয়াইফে পুড়ে পাইছে। মানবিক দিক তো খাই রাইছে, এরা তো আমার বোন। আইসা যদি বলতো ভাই আমি তোর জায়গাতে বাড়ি করছি, আমি তো ফাইসি অংশ, তুই হাতে নিয়ে যা, কথা কি বলেন? আমি তোর জায়গাতে বাড়ি করছি, তোর জায়গা আমি অন্য হাতে দিয়ে দিই, এবং আমার চলার জন্য একটু রাস্তা দে। রেস্ট লাগে না, থানা লাগে না, কোর্ট কাছারি লাগে না, কোথাও যাইতে হয় না। থানা কোর্ট কাছারি কেন গেল? সেখানে তার মানবতা এখন টিকছে না। যেহেতু আমারে লাঞ্ছনা করছে, থানা কোর্ট কাছারি, টিউনের অফিস, আর্মি অফিস, সবখানে আমার ঘোরাই লেছে। এখানে তো ভাই আমি আর মানবতা দেখতেছি না, তো আমার কাছে নাই মানবতা, তো দুনিয়া তুমি গেছে গা।